হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। অনেক দিন পর ইচ্ছা হলো বাড়িতে একটু ফ্রুটস কেক বানাবো। তো দেখো, সব ড্রাই ফ্রুটসগুলো আমি রেডি করে নিয়েছি। আর তবে আজকের ফ্রুটস কেকটা একটু অন্যরকম জিনিস দিয়ে বানাবো। তো এটার মধ্যে দেখো, আমি এই ফ্রুটসগুলোর মধ্যে আমি দিয়ে দেবো অ্যালকোহল। তো এটা আমি এক সপ্তাহ আগে এই জিনিসটা করে রেখেছিলাম। এটা এক সপ্তাহ ধরে ভিজিয়ে রাখতে হয়। আবার অনেকে অরেঞ্জ জুসের মধ্যেও ভিজিয়ে রাখে, তবে আমি প্রথমবারই এই অ্যালকোহল দিয়ে এই ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রাখছি। তো এরকম ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে ভিজিয়ে রাখলে শুনেছি খুব আরও বেশি টেস্টি হয়, মানে ফ্লেভারটা ভালো আসে কেকের। তো সেই কারণে এটা আমি ভিজিয়ে রেখেছি প্রায় এক সপ্তাহ আগে। এই যে দেখো, ভিজিয়ে এটা আমি একদম ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার দেখো, এবার আমি আজকের ভিডিও দেখাচ্ছি। আজকে আমি এই কেকটা বানাবো। আর এখানে ড্রাই ফ্রুটসগুলো পুরো একদম ভিজে গেছে ওর মধ্যে। আর এদিকে দেখো, কেক তৈরি করার জন্য যা যা দরকার পড়ে সেইগুলো আমি সবই নিয়ে নিয়েছি। বাটার, বেকিং পাউডার, সোডা, এটা আছে চিনি গুঁড়ো করা, আর এই যে ময়দা, তো এই যে ডিমও আছে, ভ্যানিলা এসেন্স আছে। তো সব কিছুই আমি একদম গুছিয়ে রেডি করে নিয়েছি। আর এই যে কেক মোল্ড, এটার মধ্যে আমি বানাবো কেক, ফ্রুটস কেক। তো চলো, এই দেখো এখানে ডিমও আছে। তো আমি কি করে বানাচ্ছি তোমরা দেখো। কেকটা বানানোর পর অবশ্যই খেয়ে বলবো, যদি ভালো হয় তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো এখন কেকটা বানিয়ে নিই। এই যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। আর আমার কাছে তো ওই হ্যান্ড ব্লেন্ডার নেই, তো সেই কারণে আমি এই একটা ফর্ক দিয়ে এটাকে ভালো করে ঘাটাচ্ছি। তো কেক তৈরি করতে গেলে এইটা মানে খুব বেশি করে ফেটাতে হয়। কেক তৈরি করা খুবই কষ্ট, মানে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে, হাত দিয়ে যদি এই জিনিসটা করতে হয় তাহলে সত্যি খুব কষ্টের। আর নাহলে হ্যান্ড ব্লেন্ডার থাকলে কোনোই কষ্ট না, একদমই ইজি। এই আসলে তো এই ফেটানোটাই, তো এইটা একদম ভালো করে হাত দিয়ে ফাটাতে হবে। তো চলো আমি করছি। আর এটা ডিম আর বাটারটা ফেটানোর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দেখো চিনি। তো এটাও আমি ভালো করে মিক্সড করব। ভালো করে দেখো, এই ফর্ক দিয়েই আমি করছি। এখন আমি এই ব্যাটারটার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি একটু কফি। কফিটা দিলে ফ্লেভারও আসে, কালারও আসে, তো সেই কারণে আমি কফিটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দেখো ভ্যানিলা এসেন্স, এটার ফ্লেভারের জন্য। এবার এই ব্যাটারটার মধ্যে আমি পরিমাণ মতন ময়দা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে, মানে 1 কাপ চিনি হলে 2 কাপ ময়দা আর 3টে ডিম, এরকম রেশিওতেই আমি কেক বানাই। অনেকক্ষণ ধরে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব বেকিং পাউডার, বেকিং সোডা, এটা দিয়েও এবার ভালো করে ফেটাবো। তো এই ব্যাটারটা তো অনেকক্ষণ ধরেই ফেটানো হয়ে গেছে। সবার শেষে দেখো আমি এই ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দেবো, যেটা ওই এক সপ্তাহ আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখান থেকে তুলে তুলে এইটা দিয়ে দিচ্ছি দেখো। আর কিছুটা রেখে দেবো কেকে গার্নিশিংয়ের জন্য। তো আমি আজকে কেকটা এই যে গ্যাস ওভেনেই তৈরি করব। আর এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি ওটা গরম করতে, তার উপর একটা ছোট বাটি দিয়ে দিয়েছি। তো এটা একটু আগে ভালো করে গরম হোক, তারপরে আমি কেকটা তৈরি করা হওয়ার জন্য এখানে দেব। তো এটা আগে, তার আগে প্রিহিট হয়ে নিতে হবে একটু। এই যে দেখো, সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আর কত সুন্দর লাগছে। আর এই কেকটা তৈরি করার সময় ভালো একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর।
আর এই মোলটার মধ্যে দেখো আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। আমি আগে থেকে একটু বাটার গলিয়ে রেখেছিলাম, তো এই বাটারটা একটুখানি ব্রাশ করে নিয়ে আবার একটা পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপার আমার কাছে ছিল না, এমনি পেপার ছিল হোয়াইট, তো সেইটাই দিয়ে একটু বাটার লাগিয়ে দিয়েছি। আর তার মধ্যে দেখো কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি। পুরোটা একদমই উবুচুবু করে দেবো না, অর্ধেকটা রাখবো, কারণ কেকটা তো ফুলবে। কেকের এই মোলটা একটু ভালো করে ঝাঁকিয়ে নেবো যাতে বাবলসগুলো ওপরের দিকে উঠে আসে। এই প্যানটা এখন ভালোই গরম হয়ে গেছে, দেখো ধোঁ উঠছে। তো এবার আমি এই কেক মোলটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো এই বাটিটা আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এটা আমি ওই ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দেবো যাতে গরম ভাবটা বাইরে বেরিয়ে না আসে। আর ওই যে এই ঢাকনাটার মধ্যে যে একটা হোল আছে সেটা আমি একটা পেপার দিয়ে আটকিয়ে দিয়েছি। তো এটা হোক, তারপরে দেখো অনেকটা ব্যাটার রয়েছে, তো সেই কারণে এই ফয়েল প্যাকগুলোর মধ্যে আমি বাকি দুটো কেক তৈরি করে নেব। তো দেখো বাকিটা এই দুটো মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি, এবার এইটাও করে নেব। তো আরেকটা ওভেনের মধ্যে পাশেরটাতে আরেকটা কড়াই বসিয়ে তো ওটা দিয়ে দেবো। আর এদিকে দেখো কেকটা ভালোই একটু ফুলে ফুলে আসছে, তখন আমি বাকি কাজু কিশমিশ যে সব ড্রাই ফ্রুটসগুলো ছিল ওইগুলো ওপর দিয়ে দিয়েছি। আমার মনে হয় আরেকটু আগে দেওয়া দরকার ছিল, তো দেখো এটা ভুল হয়ে গেছে। আমি ড্রাই ফ্রুটসগুলো আরেকটু যদি আগে দিতাম তাহলে এটা ভালো করে ধরে নিত। তো এইগুলো মানে ওপরটা টেনে যাওয়ার পর আমি দিয়েছি, তো ওই জন্য এরকম গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিলো ড্রাই ফ্রুটসগুলো। আর এইদিকে দেখো এইটা তৈরি হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস দেখো আমার 3টে কেকই তৈরি হয়েছে, ভালোই ফুলেছে কেকগুলো, দেখে বুঝতেই পারছো। তবে মধ্যিখানের কেকটা মনে হচ্ছে একটু বেশি বাবলস ধরেছিল। তো দেখো এই কেকটা আমি এখন কাটবো, সবাই খাবে, তারপর কেমন হয়েছে কেকটা তোমরা নিজেরাই শুনে নাও। তো পুরো কেকটা কেটে পিস পিস করে নিয়েছি আর দুটো কেক রেখে দিয়েছি, তো সবাইকে দিই। ভালো হয়েছে সত্যি, ভালো হয়েছে। কি বিশ্রাম ভালো হয়েছে। আমি খেয়ে রকম ভালোই হয়েছে। এদিকে দেখো সবাই কেক খেয়েছে, ডোডো খেতে পারেনি তাই মন খারাপ করে বসে রয়েছে। এই যে কেকটা নিয়ে এসেছি মনুর জন্য। মনুর আজকে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। নিউ ইয়ারের কেক কাটা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তো আজ রাত 12টার পর থেকে। ও এখনই দেখো, এখন কটা বাজে, এখনই কাটছে। কালকে তো কেকটা বানালাম, আমরা খেয়েছি, ওর জন্য রেখে দিয়েছিলাম। কেন দাদু ঠাম্মা তো খাবে। আমিও বানিয়েছিলাম, আনিস নি তো আমার জন্য, তোর জন্য তো আমি রেখে দিয়েছি। ডোডো ওইদিকে উকি মেরে দেখছে যে কি হচ্ছে এখানে। হ্যাপি বার্থডে বলছে, তার মানে কেক টেক আছে মনে হচ্ছে। তুই খা না, তুই খা মানে ভালো হয়েছে। কেটে দে, ঠাম্মার জন্য দিয়ে আসে। ইয়ে করে কাট, লম্বা করে কাট, করে মধ্যিখান দিয়ে কাট।
কি হলো? তুই খা। ভালো হয়েছে? বল ঠিক করে। হেভি ভালো হয়েছে। ঠিক আছে। হেভি ভালো হয়েছে। তো ওই কেকটা দিদাকে দিই। আমরা তো সবাই খেয়েছি, দিদা, দাদু, মনু ওরা আসবে বলেই রেখে দিয়েছিলাম কেকটা। দাদু এ নাও কেক, বানিয়েছি আমি, খেয়ে দেখো কেমন। এখান থেকে নে নে। ভালো হয়েছে? ওই দা এ নাও, তোরা তো খাস না, দেখ আরুষ খায়। ভালো? আবার বানাবো একদিন। পেয়েছিস তোরটা? না পাইনি। ধরো। তুমি কেচেছো, কোথায় রেখেছো তুমিই জানো। আমি একা খাচ্ছি না। তুমি খাও। খাও। ও খাবে না, তুমি খাও। খাও। তার নাচতে হয় নাকি? তুমি খাও না, প্লেটটা ধরে খাও। খেতে দে আগে। তো দিদা দাদুদেরকে কেক খাওয়ালাম। চলো আজকের দিনটা তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। সকাল সকালই মনু চলে এসে, তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমরা এখন স্নান টান করবো, আর লাইক করতে ভুলে যেও না। আর অনেক বেলা হয়ে গেল, এখন পাম্পের জল শেষ হয়ে গেছে, এই ট্যাঙ্কের জল, তাই জল ভরা হচ্ছে। ভরে গেলেই তারপর স্নান করতে যাব। ঠিক আছে, তো আবার পরে আসছি। হ্যাঁ, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। চলো টাটা। হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। ও তাজে তো 31 এখন। 31 হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি 31 2023। রাজ দাদা, হ্যাঁ দাদা ভাই, তোর তো দাদা। তো দাদা ভাই সবাই মিলে আমরা এনজয় করব। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, দেখো এদিকে বুবুও রেডি হয়ে গেছে সোয়েটার পরে। কিন্তু আজকে মানে 31, কিন্তু একদমই ঠান্ডা নেই, পুরো গরম লাগছে। তো দেখা যাক রাত্রিবেলা যদি ঠান্ডা লাগে তখন সোয়েটার পরবো, এখন আপাতত সোয়েটার পরছি না। তো দেখো এখানে আরো একজন নতুন এসেছে, মানে রাজের ফ্রেন্ড। ঠিক আছে, মানে এই যে ভাইয়ের ফ্রেন্ড। এই রাজ এদিকটা হাই কর। হাই। ওর ফ্রেন্ড হলো শ্রেয়া। দেখো শ্রেয়া হাই করে দে। হাই। তো চলো চলতে থাকো ব্লগটা, তো তোমরাও এনজয় করতে থাকো, আমরাও এনজয় করতে থাকি। আমরা খুব ভালো লাগে। তো ফ্রেন্ডস, এখন আমরা একটু রাস্তায় বেরিয়েছি, একটু ঘুরবো, একটু খাওয়া দাওয়া করব। বছরের শেষ দিন আজকে, নতুন বছর আরেকটা শুরু হবে। তো একটু বছরের শেষ দিনটা সবাই আনন্দ করেই কাটায়, আমরাও তাই আনন্দ করছি। আমাদের দমদমে অনেকই মেলা বসেছে, পাখির মেলা, এমনি দমদম মেলা। তো আমি সম্রাটকে তাই বলছিলাম যে একটু মেলাতে নিয়ে যাবে ঘোরাতে। তো সম্রাট বলছে মেলা এখন অনেক দিন আছে, তো এখন ঘুরতে হবে না, এখন যেখানে ঘুরছো সেটাই ঘোরো। এই যে দেখো এখানে আবার অনেকেই পিকনিক করছে, বেশ একটা উৎসব আমেজ, খুব ভালো লাগছে। চারিদিকে মিউজিক, গান বাজনা, খুব সবাই এনজয় করছে। আর আমাদের দমদমটা দেখেছো কত সুন্দর লাইটিং, সব মেলা বসেছে বলছি না। তো ওই দিকে গেলে পরে মেলা, তো সম্রাট নিয়ে যাবে না। আর এখন তো পিঠে পুলির উৎসব হবে, পৌষ পার্বণ। তো এই যে দেখো সব সরঞ্জাম পিঠে। আর এইদিকে রয়েছে পাখি মেলা, অনেকই ভিড়, দেখো কত বড় স্ক্রিন লাগিয়েছে। তো এত লাইন, তো বুবু বলছিল পাখি মেলায় যাবে, তো এত লাইনের মধ্যে আর সম্রাট দাঁড়াবে না। তো সেই কারণে পাখি মেলায় আর যাবো না, একটু ফ্ল্যাটে যাব। হ্যালো
ফ্রেন্ডস, কালকে আমাদের পিকনিক খাওয়ার পর আমরা সবাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আর এখনো অবশ্য ল্যাদ খেয়েই আছি, রয়েছি এখানে। আরে বাবা, ফোনটাই পড়ে যাচ্ছে। এই যে মুনু এখানে ফোন দেখে যাচ্ছে, আর ডোডো এই যে দেখো এখানে রয়েছে, আর শ্রেয়াকে ভয় দেখাচ্ছে, চুপকি দিচ্ছে শুধু। মানে ও যেহেতু ভয় পায় তাই ওকে চুপকি দিচ্ছে। সর তুই সর। এইটা বানাবি কি? এটা চিকেন কিমা টিমার সঙ্গে এরকম একটুখানি সব কিছু দিয়ে একটা বলছি না, একটা গ্রেভি টাইপের করে দিই। যারা খেলছে ডোডোর সাথে। না কেন, হাত দেওয়ার কি আছে? ফ্রেন্ডস, আজকে আমাদের ছাদে পিকনিক হচ্ছে। দেখো মামা মামিরা সবাই এসেছে, সবাই মিলে ছাদে একসাথে মজা করছি। আমরা একসাথে থাকলে এরকমই পাগলের মতন মজা করি, খুব আমরা হই হুল্লোড় করতে পছন্দ করি। আর তো ফ্যামিলি থাকলে তো আর কথাই নেই। দেখো সবাই খুব একসাথেই আমরা নাচ গান করছি এখানে, মা মামিরা সবাই মিলে, আর দিদা বসে বসে দেখছে আমাদের কীর্তি। তো বাচ্চারা সবাই খুব আনন্দ করেছি আজকে। বছরের শুরুটা আমরা একসাথে পরিবারের সাথে খুব মজা করলাম। সারা বছর যাতে এরকমভাবে মজা করি, তোমরাও খুব মজা করো। মজাটাই তো আসল, বলো। সবার জীবনেই কিছু না কিছু স্ট্রাগল থাকে, তো সেইগুলোর মাঝেও আমাদেরকে এই আনন্দটা ভুললে হবে না, আনন্দ করে যেতে হবে, তাহলেই দেখবে মনটা খুশি থাকবে। আর আমরা তো এরকমই, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা বুঝতেই পারো আমরা পরিবার একসাথে থাকলে সত্যি খুব মজা হয়। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, বছরের শেষ দিন আর বছরের প্রথম দিন দুটো একসাথে মিক্সড করে ছাড়ছি। আসলে দুদিনের ভিডিওই খুব অল্প করে তোলা হয়েছিল, তাই ভাবলাম দুটো একসাথে মিক্সড করেই ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করি। ছাদে এতক্ষণ ধরে নাচানাচি করে দেখো ঘরে চলে এসেছি। ছাদে বলে সবার শীত করছে, সেই কারণে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে, তাই নিচে চলে এসেছি। আর নিচে আসার পর দেখো দাদু আমাদের সাথে একটু যোগ দিল, দাদুও নাচানাচি করছে। আর আমরা তো দুই বোন একদমই পাগল, আর আরেকটা বোন আছে সে পাগল, ও হলো ঘুমিয়ে আছে। ও যেহেতু জ্বর, ও তাই নিচের ঘরে রয়েছে, তাই আরও ওপরে আসেনি, ও শরীরটা ভালো না। তো আমরাই মজা করছি ওকে ছাড়াই, তো অন্য কোনো সময় শরীর ভালো থাকলে ওর সাথেও মজা করব। তো চলো দেখো আমাদের পাগলের মতন নাচ। আর আমি তো ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে দেখলে পরে আরও বেশি হাসি পাচ্ছে। আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, আর সত্যি দেখো এত হাসি লাগছে। এখানে ভাইও পাগলামি করতে শুরু করে দিয়েছে, নাচ। আমাদের 3 ভাই বোন এখন নাচছি, আর মামন আছে নিচে ঘরে শুয়ে আছে প্যারাসিটামল খেয়ে। আর এখানে দেখো ভাই বারবার বলছে না আমি আর নাচবো না, আমার পা ব্যথা করছে। আর আমরা 2 বোন মিলে ওকে টানাটানি করছি যে না, নাচতেই হবে, আজকে ননস্টপ নাচ হবে, আজকে 1 জানুয়ারি বলে কথা। তো আমরা একদম পুরো পাগলের মতন একদম উন্মাদ হয়ে গেছি, তো খুবই মজা লাগছে। তো সবার শেষে দেখো এটাই লাস্ট নাচ, হরে কৃষ্ণ দিয়ে আমাদের নাচ শেষ হবে। আর এই হরে কৃষ্ণ গান শুনে দেখো দিদাও উত্তেজিত হয়ে গেছে, দিদাও বেশ হরে কৃষ্ণ নাম করছে। তো খুবই মজা হলো ফ্রেন্ডস, আমাদের নাচা গানা খুব ভরপুর হচ্ছে, খুব এনজয় করছি আজকের পার্টি, যেহেতু মানে সবাই মিলে এনজয় করছি, সবাই মজা করে, সবাই নাচ গান করে। এদিকে দেখো রাজ আর শ্রেয়া চলে যাবে আজকে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওদেরকে আজকে অনেকবার বলেছি থাকার জন্য, কিন্তু পসিবল না, তাই ওরা থাকতে পারবে না, আজকে চলে যাবে। তো খাওয়া দাওয়া করে নিল, এখন 10টা 10 বাজে, পুরো ঘেমে গেছি নাচতে নাচতে। ও লাস্টে কি পড়ে রয়েছে রাজের পাতে দেখো, জয়নগরের মোয়া। এই যে জয়নগরের মোয়া খাচ্ছে। আর কি রান্না কি এখনো হয়নি নাকি? ও তার আগেই তোরা খেয়ে। এইদিকে দেখো সেই বড় মামা রান্না করছে, আর রান্নার লোক নেই আমাদের। এই যে চিকেন কিমা, ধনেপাতা দিতে, ধনেপাতা।
এখানে শুয়েছো তো? এখন 12টা বাজে। এই যে মামারা রয়েছে, মামাদেরকে খাটে শুতে দিয়েছি আর আমরা নিচে শুয়েছি। মামা কই? মামা আছে। মামিকে দেখো, মামির মুখটা। খবরে দিয়ে দিয়েছে মামির মুখটা। কি বিদেশি কি বিদেশি না ভিনদেশি বললা বুঝতে পারলাম না। বলছি বিদেশি মুখটা মামি। হাই হাই। আমি নিচে তো শুয়ে ফ্রেন্ডস, আছি। আজকের ভিডিও ব্লগ এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ। তুমি বলো, তুমি এরকম তাহলে তুমি জানো ক্যাবলা আছো, একটা ভিডিও চালাতে পারে না। আগের ভিডিওটা অন করে মানে অন করতে পারেনি, ফোনটা নিয়ে ঘুরছে। ভিডিওটা তো অন করবে, কিরকম লোক তাহলে ভাবো। ভিডিওটা অন করেনি, এই যে একটুখানি ব্লগটা করো। আর সারাদিন তো সেরকম কিছু ব্লগ শেয়ার করা হয় না, তো একটু ভিডিওগুলো তোলো। সেইগুলো না করে ও ফোন নিয়ে ঘুরছে এমনি এমনি করে। ভিডিওটাতে মানে অন করবে, সেটা আরো সম্রাটের করার মানে ওর ক্ষমতা নেই। তাহলে কি বলবো বলো? এখন করছি। আতাল লোক। কি করছে? ওই আমার বদ্দি শিখেছি। বল বদ্দি। ও পারে হ্যাঁ, ওর বাবার থেকে চিয়া ভালো ভিডিও করতে পারে। বলে দে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে। বলে দে। আজকে এখানেই শেষ করছি ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আজকের মতো টাটা। লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে। বলো বলো। আর হলো ভিডিওতে যদি না ভুলে যাও করে নিবে। ওটা আমাকে বল। কিছু বলার নেই আমার আর। ঘুমোবো এবার।